সবাইকে নমস্কার, প্রণাম। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রেমের কোষ্ঠী পাথরে যাচাই করে দেখতে হয়। প্রেমের কোষ্ঠী পাথরে যাচাই করে দেখতে হয়। যদি হিত পাওয়া যায়, কল্যাণ পাওয়া যায়, তবে এই যে যাকে যাচাই করা হলো তাকেই ধর্ম বলে জানতে হয়। কোষ্ঠী পাথর মানে হচ্ছে সোনা রূপা যাচাই বাছাই, তার মানে খাঁটিত্ব পরীক্ষা করার জন্য ঘষতে হয়। যে পাথরটাই ঘষে সেই পাথরটা হচ্ছে কোষ্ঠী পাথর। সব পাথর দিয়ে হবে না। তো মানে এই কোষ্ঠী পাথরটা কিসের তৈরি হবে? প্রেমের কোষ্ঠী পাথর দিয়ে ঘষে যাচাই করে দেখতে হবে। যদি কোনো হিত বা কল্যাণ পাওয়া যায় তবে তাকেই ধর্ম হিসেবে জানবে। তাহলে যাচাইয়ের উপায় কি? প্রেম আছে কিনা দেখতে হবে। কি জিনিস এই প্রেম? প্রেমের প্রধান কয়েকটা দিক আছে। এক নম্বর দিক হচ্ছে সমদর্শন। বিশেষ হবে না, মানে সবাইকে এক দর্শন করতে হবে, একই রকম দেখতে হবে, ভেদ করলে হবে না, নির্ভেদ। এটা হচ্ছে অন্যতম শর্ত, যে যেখানে প্রেম হবে সেখানে কারো প্রতি প্রেম, কারো প্রতি ঘৃণা এরকম হবে না। প্রেম সমদর্শনের উপরে দাঁড়াবে। প্রেমের আরেকটা স্তম্ভ ঔচিত্য, উচিত ভাব। যদি অন্তরে প্রেম থাকে তাহলে সে অনুচিত করতে পারবে না। যা ঠিক নয়, যা উচিত নয়, সেটা সঙ্গে থাকতে পারবে না। যদি থাকে তাহলে কি হবে? তার অন্তরে কি তাহলে প্রেমটা থাকলো না? প্রেম থাকলো, কিন্তু সেই প্রেমটা পক্ষপাত দুষ্ট হয়ে গেল, একপাক্ষিক হয়ে গেল, একচোখা হয়ে গেল, ব্যক্তিগত হয়ে গেল, যাকে আমরা সাধারণ ভাষায় ভালো লাগা, ভালোবাসা বলি। এই এক প্রকারের মোহ, অজ্ঞানতা, মোহ। আজকে কুরুক্ষেত্র দেখছিলে, সেখানে ভীষ্ম ছিল। ভীষ্ম দুর্যোধনদের এই হিংসাকে আপন জ্ঞানে সয়েছে। জেনেছে হিংসা হচ্ছে, জেনেছে অন্যায় হচ্ছে, কিন্তু কি করবে? আপন নিজের লোক, চুপ করে সয়েছে। প্রেমের কারণেই সয়েছে, কিন্তু সেই প্রেম সার্বজনীন হয়নি। সেই প্রেম জগৎ হিতের, জগৎ কল্যাণের কারণ হয়নি। যে কারণে সে প্রেম হীনবুদ্ধি, ব্যক্তিগত প্রেম। তা দিয়ে জগতের হিত হয় না, জগতের কল্যাণ হয় না, ভেদে প্রতিষ্ঠিত। ওটাকে ধর্ম বলে না, ওটা প্রেমে থেকেও অধর্ম। তাহলে যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, যে ধর্ম তাহলে কি করে জানবো ধর্ম হলো কি হলো না? দেখতে হবে রাইটিয়াসনেস, অর্থাৎ সঠিক হলো কিনা, ঠিক হলো কিনা, উচিত হলো কিনা, করণীয় হলো কিনা, না কেবল কর্তব্য। খাওয়া দেওয়া দরকার, খাওয়া দিয়ে দিয়েছি, প্রেম নেই, বলছে খেলে খাও, না খেলে রাখো, পরে নিয়ে যাব। এরকম প্রেম থাকলে কি হবে? পাশে বসিয়ে আদর সোহাগ করে দুটো মিষ্টি কথা বলে খাওয়ানো হবে, তাই না? সেখানে কল্যাণ কামনা থাকে, আর না হয় থাকে না। উদাহরণ, মানে এগুলো ছোট ছোট ঘটনার পরিপ্রেক্ষিত থেকে দেখা।
অর্থাৎ হিত থাকবে, কল্যাণ থাকবে। এবং শুধু আদর করে খাওয়ানো নয়, যে খাবারটা খাওয়ানো হচ্ছে তাতেও সঠিকতা থাকবে, যে ওই খাবার খাওয়ার মধ্য দিয়ে যাকে খাবার খাওয়ানো হলো তার কল্যাণ হলো কিনা, হিত হলো কিনা, শরীর রক্ষা হলো কিনা, এসব বিষয় দেখতে হবে। শুধু আদর করে খাওয়ালেই হবে না। আদর করে তো বিষও খাওয়ানো যেতে পারে, সেটা তো আর প্রেম নয়। প্রেম হতে গেলে খাবারটা তার কল্যাণ করলো কিনা, তার শরীরের পক্ষে সহায় হলো কিনা, উপকারী হলো কিনা, সেসব দেখতে হয়। তো কাকে ধর্ম বলে জানবো? যে যদি কোনো আদর্শ, নীতি, কোনো পরামর্শ, কোনো আদেশ, কোনো উপদেশ, কোনো তত্ত্ব কথা বলা হয়, সেই তত্ত্ব কথা সর্বোপরি জগতের কল্যাণকামী হলো কিনা, জগতের জন্য হিত করলো, ঘটালো কিনা, যদি ঘটিয়ে থাকে তবে তাকে প্রেম বলে জানবে, আর সেই প্রেমকেই ধর্ম বলে জানবে। প্রেমের থেকে উচ্চ কোনো ধর্ম নেই, এরকম। তো তাহলে সমদর্শনটা জরুরি, একটা সামষ্টিক দর্শন জরুরি, যাকে আমরা বলি সম্যক দর্শন। এই জগতের খেলাটা বুঝে সেখানে আপন পরের যে কনসেপ্টটা আছে, ধারণা আছে, এটাকে মুছে দিতে হবে, যে বিষয়গুলি সেভাবে আসবে না। আর যথার্থ হিত আর ঔচিত্যের উপর দাঁড়াবে, ঠিক আছে, তবেই সেখানে প্রেম ঘটবে। আর এইরকম প্রেম যেখানে ঘটে সেই ব্যক্তি ধার্মিক বলে জানবে। যে ব্যক্তির দ্বারা এরকম প্রেম ঘটে তাকে ধার্মিক বলা যাবে, রিলিজিয়াস বলা যাবে, ঠিক আছে, ন্যায়পরায়ণ বলা যাবে, তাকেই কৃষ্ণ বলা যাবে, তাকেই রাম বলা যাবে, যে সঠিকতায় দাঁড়িয়ে আছে, যে ঔচিত্যে দাঁড়িয়ে আছে। শ্রীকৃষ্ণ ভগবান ঔচিত্যে দাঁড়িয়ে থাকতেন, যে কারণে তাকে ভগবান, ভজনীয়, ভজনা করার যোগ্য বলে ধরা হয় এবং ভজনা করা হয়, ঠিক আছে, ভগবান বলা হয়। তো এই প্রারম্ভিক আলোচনা দিয়ে চলো আজকে আমরা কথামৃতের পর্ব সংখ্যা 123 শুরু করছি। বেলা 10টা বাজিয়াছে, ঠাকুর ভক্ত সঙ্গে বিভিন্ন কথা কহিতেছেন। মাস্টার মশাই গঙ্গা স্নান করে এসে ঠাকুরকে প্রণাম করলেন এবং কাছে বসলেন। ঠাকুরের যা স্বভাব, অনেক সময় আন্তরিক পরিবেশে যখন কাছের ভক্ত সঙ্গে কথা বলেন, নিজের অনেক গুপ্ত কথাও অনেক সময় বলেন। গুপ্ত মানে গোপন কথা, যেটা সবার সঙ্গে বলেন না, গুহ্য দর্শন কথা বলেন। তো মাস্টারমশাইকে বলছেন আস্তে আস্তে করে, যেন শুনতে না পায় লোকে। বলছে, সেজবাবুর সঙ্গে যখন কাশী গিয়েছিলাম, মণিকর্ণিকার ঘাট, মনে আছে মণিকর্ণিকার ঘাট, যে ঘাটে দাহ হয়, মৃতদেহ সৎকার করানো হয়, সেখানে আগুন নেবে না, বলা হয় যে সেখানে আগুন কখনো নেবে না, একের পর এক সৎকার হচ্ছে, মৃতদেহ পোড়ানো হচ্ছে। তো সেই মণিকর্ণিকার ঘাটে যখন নৌকো করে যাচ্ছে, যেটা হয় অনেক সময় কাশিতে গেলে লোকে নৌকো ভাড়া করে বিভিন্ন ঘাট, নদীর ওপার, এসব জায়গা দর্শন করে, নৌকো করে করে ঘোরা যায়, কারণ জল তো। হরিশ্চন্দ্র ঘাট আছে, মণিকর্ণিকা ঘাট আছে, কাশীর যে ঘাটটা আছে সেটাও বড় ঘাট, তার উল্টো পারে একটা চড়া আছে, সেখানেও লোকে যায়, ঠিক আছে। তারপরে একটুখানি নদীর মাঝখানে গেলে গঙ্গাতে বিভিন্ন পাখিদের উড়ে চলা আছে, সেগুলো দেখা যায়, একদম কাছে থেকে উড়ে উড়ে আসে, তখন নৌকুর উপরেও বসে, এরকম দেখা যায়। তো এরকম নৌকো করে যখন যাচ্ছিলেন,
সেজবাবু, হৃদে, মাঝিরা আর অনেকে। হঠাৎ করে ঠাকুরের মনে হলো যেন শিব দর্শন করছে, শিবের দেখা পেলেন সে মণিকর্ণিকার ঘাটে। কি দেখলেন? দেখলেন প্রথমে দূরে দাঁড়িয়ে আছে শিব, তারপরে ক্ষণিকক্ষণ পরে দেখছেন যে খুব কাছে এসে দাঁড়িয়ে গেছে। ঠাকুর দেখছেন আর কি, গুহ্য কথা, সবাইকে বলা যায় না তাই বলছেন। তারপরে দেখলেন কি, যে তারই ভিতরে এসে শিব মিলিয়ে গেলেন। এই যে বাইরের শিব কাছে এলেন, দূরে ছিলেন, আবার তার ভিতরে এসে মিলিয়ে গেলেন, এরকম ভাব। তো এই যখন দেখছেন, দেখতে দেখতে সমাধিস্থ হয়ে গেলেন, নৌকার উপর দাঁড়িয়ে স্থির অবস্থা, কোনো হুঁশ নাই। মাঝিরা তখন বলছে, আরে ধর ধর ধর, পড়ে যাবে তো, পড়ে যাবে তো। পাশেই হৃদয় ছিল, ভাগ্নের হৃদয়, সে গিয়ে মামাকে ধরল। ঠাকুর বলছেন, সেইবার কাশিতে দেখলাম কোন একজন সন্ন্যাসী এসে আমাকে নিয়ে যাচ্ছে হাত ধরে টেনে টেনে। কোথায় নিয়ে যাচ্ছ গো, কোথায় নিয়ে যাচ্ছ গো, আসো আসো আসো। মানে একজন সন্ন্যাসী তাকে হাত ধরে নিয়ে একটা ঠাকুর বাড়িতে ঢুকলেন। ঠাকুর বাড়িতে ঢুকে সোনার অন্নপূর্ণা মূর্তির দর্শন হলো। কাশীতে অন্নপূর্ণা মূর্তির দর্শন হলো, মানে অন্নপূর্ণা দেবীর মন্দিরে, মানে দেবীর মন্দির দর্শনের আগেই তার দর্শন হয়ে গেল, তিনি সেটা দেখলেন। তো এসব গল্প মাস্টার মশাইকে বেলা 10টা নাগাদ, যখন অন্যান্য ভক্ত সঙ্গ আসেনি, তখন ঠাকুর বলছেন। তো ঠাকুর বলছেন, এই যে দেখো যা কিছু দেখেছি, আবার সেসব কিছু আমার ভিতরেই বিলুপ্ত হয়ে গেছে। তো এর মানে কি? কে দেখলো? আমিই দেখেছি, আমার থেকে উৎসারিত, আবার আমাতেই বিলুপ্ত। যা আছে জগতে, এক এক আমি দ্রষ্টার মধ্য দিয়েই তার প্রকাশ, আবার আমি দ্রষ্টাতেই তার বিলীন, এরকম ভাব। সেটা এই ভাবনা থেকেই তিনি বলছেন যে তিনি এইসব হয়েছেন কোনো কোনো জিনিসে বেশি প্রকাশিত। অর্থাৎ এই জিনিসটা কেন কাশীতে গিয়ে হলো? এই কারণে হলো, কারণ কাশীতে তার প্রকাশ বেশি, লীলা ক্ষেত্র, এই কারণে তীর্থস্থানে এসব বেশি হয়, বেশি ঘটে। ঠিক আছে? এবার মাস্টারকে জিজ্ঞেস করছেন, শালগ্রাম তোমরা বুঝি মানো না? ইংলিশ ম্যানেরাও মানে না, শালগ্রাম শিলা। ঠিক আছে, তা তোমরা মানো আর নাই মানো, সুলক্ষণ শালগ্রামের কিছু চিহ্ন আছে, বেশ চক্র থাকবে, মানে সেই শালগ্রাম পাথরের মধ্যে কি হচ্ছে, চক্র থাকবে, বোঝা যায়। সুলক্ষণ, গোমুখী, নিচের দিকে মুখ, আরো আরো সব লক্ষণ আছে। থাকলে পরে সেই শিলাটা অন্য সকল পাথরের থেকে আলাদা হয়ে যায়, তবেই তার পুজো হয়। সুলক্ষণা বলে, চিহ্ন বা লক্ষণ আছে বলে, প্রতীকী, কিন্তু সেই প্রতীকটা তো থাকতে হবে, সেটা আছে বলে। এইভাবে শালগ্রাম শিলার পূজা হয়। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে আগে নরেন্দ্র এসে বলতো, এসব তোমার মনের ভুল ঠাকুর, এখন আস্তে আস্তে সব মানছে। কারণ এই তো, এই যে জগৎ, তারই ক্ষেত্র, লীলা ক্ষেত্র। যা কিছু ঘটছে আমাদের কাছে লৌকিক লাগুক কি অলৌকিক লাগুক, সবই তার লীলা, কোনোটাই তার লীলার বাইরে নয়। অলৌকিক হলেই কি লীলা? লৌকিকতা যা প্রতিদিন দেখছি তা কি লীলা নয়? সূর্য যে পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, রোজই তো ঘটছে, এও তো তারই লীলা। একে সাধারণ ঘটনা কোনো আমাদের চোখে মনে হয় না। কেন? চোখ সওয়া হয়ে গেছে,
যা কিছু অলৌকিক দেখিনি তাকেই বলছি লীলা, আর যা এত উচ্চ, এত অসম্ভব, এত মহৎ, এত বিশাল, এত আশ্চর্যজনক, তা প্রতিদিন ঘটছে বলে বলছে এ কোনো লীলাই নয়, এ তো রোজকার ঘটনা। কিন্তু এসবও লীলা, সবই তার লীলা। ঠাকুর সেই কথাটাই বলছেন, জগতে যা ঘটছে তারই লীলা, তারই বহিঃপ্রকাশ, তারই খেলা, এসব চলছে। তো মাস্টারমশাইকে বলছেন ব্রহ্মাণ্ড যেন একটি শালগ্রাম, তার ভিতর তোমার দুটো চক্ষু দেখেছিলাম, অর্থাৎ এই যে তোমায় দেখছি সেই ব্রহ্ম শালগ্রামের ভিতর থেকেই তোমায় দেখছি, বা তুমি তারই প্রতিভু হয়েই আছো। ফারাক করা যায় না, পৃথক করা যায় না, সব যেন মিলেমিশে এক হয়ে গেছে। এই সময় আরেকটা ছোকরা সারদা নাম করে ঠাকুরের ঘরে প্রবেশ করলেন, ঠাকুরকে প্রণাম করলেন। রামকৃষ্ণদেব সারদাকে বলছেন, দক্ষিণেশ্বরে যাস না কেন? কলিকাতায় যখন আসিস তখন আসিস না কেন? সারদা বলছে, খবর পাই না। মানে কিছু একটা উত্তর তো দিতে হবে। রামকৃষ্ণদেব বলছেন, এবার তাহলে খবর দিতেই হবে। মাস্টারমশাইকে হাসতে হাসতে বলছেন, সব ছেলে ছোকরাদের একটা নামের লিস্টই করো, ধরে ধরে সবাইকে খবর দেব, দেখি আসে কিনা, বা না এসে কি করে থাকে। এই নিয়ে হাসি ঠাট্টা করছে। সারদা বলছে ঠাকুরকে, বলে তোমায় আর কি বলবো ঠাকুর, বাড়িতে বিয়ে দিতে চায়। মাস্টারমশাইকে দেখিয়ে বলছেন যে মাস্টারমশাই এই কথা জানেন, আর বিয়ের কথায় আমাদেরকে কতবার বকেছেন। রামকৃষ্ণদেব বলছেন, এখন বিয়ে কেন? সারদার তো বেশ অবস্থা, আগে কত সংকোচ ভাবছিল, এখন দেখো তো মুখের দিকে তাকিয়ে কিরকম ঈশ্বরানন্দ মুখের মধ্যে খেলছে। আগে সেই বিষয়গুলো ছিল না। মুখের মধ্যে কি ঈশ্বরের আনন্দ, ভিতরে যে অন্তরে যে খুশি, সেটা মুখের মধ্যে আসছে। এসব তো ভালো সুলক্ষণ। এখন বিয়েটি করা যাবে না। এইবার নরেন্দ্র এলেন। নরেন্দ্রকে দেখে ঠাকুরের কি খুশি, কি আনন্দ। যখন আসে নরেন্দ্র, ঠাকুরের হয় আনন্দ। এরকম ঠাকুর নরেন্দ্রকে জল খাওয়ালেন। নরেন্দ্রকে নিজে বসিয়ে থেকে খাওয়াচ্ছেন। কেন? কারণ নরেন্দ্রকে খাওয়ানো মানে যেন নারায়ণ সেবা করা, পিঠে হাত বুলিয়ে বুলিয়ে খাওয়ানো, যেন সূক্ষ্মভাবে সেই নারায়ণেরই হাত পা টিপছেন। এরকম। এমন সময় গোপালের মা এলো। কামার হাটিতে থাকে একজন ব্রাহ্মণ মহিলা, গোপালের মা, রান্নার কাজ করে। ঠাকুরের এখানেও ছিলেন। তো ঠাকুর বলরামকে পাঠিয়েছিলেন কামারহাটিতে এই গোপালের মাকে নিয়ে আসার জন্য। তো তাই তিনি আসিয়াছেন। গোপালের মা এসে ঘরে ঢুকে কান্নাকাটি করছে, বলছে আমার আনন্দে চোখে জল পড়ছে, ঠাকুরকে দেখতে পাচ্ছি। ঠাকুরকে প্রণাম করছে। ঠাকুর পরিবেশ হালকা করার জন্য বলছে, সে কি গো, তুমি আমায় গোপাল বলো, আবার আমাকেই নমস্কার করছো? মা কি কখনো গোপালকে নমস্কার করে? আর কি করছে? বলছে, যাও যাও, বাড়ির ভেতরে গিয়ে ব্যঞ্জন রাঁধোগে, মানে কিছু একটা রান্না করো গিয়ে, খুব ফোড়ন দিও, যেন এইখানে অব্দি গন্ধ চলে আসে। সবাই হাসছে এই কথা শুনে। গোপালের মা বলছে, কি বলছো ঠাকুর, বাড়ির লোক কি মনে করবে বলো তো? যে ব্যাপারটা কি এমন? তুমি যদি এমন বলো তাহলে বাড়ির লোক ভাবছে যে আমরা এতকাল রান্না করে খাচ্ছি, আজকে গোপালের মা এসে না জানি কি নতুন কিছু রাঁধবে, নতুন আর কি রাঁধবো। এরকম কথা হচ্ছে। এই যে কথাগুলো হচ্ছে, এটা কার বাড়িতে? বলরামের বাড়িতে। রথযাত্রা উপলক্ষে ঠাকুর সেখানটা এসেছিলেন। তো জগন্নাথ দেবের ভোগ আরতি রাখতে একটু দেরি হয়ে গেছে, ঠাকুরকে ভেতরে ডেকে পাঠানো হয়েছে। মেয়ে ভক্তরা বেকুল হয়ে বসে আছেন, ঠাকুরকে বসিয়ে খাওয়াবেন। ঠাকুরের অনেক স্ত্রী ভক্ত ছিল,
কিন্তু ঠাকুর সাধারণত স্ত্রী ভক্তদের কথা পুরুষ ভক্তদেরকে বলতেন না। কেহ যদি মেয়ে ভক্তদের কাছে বেশি যাতায়াত করতো, বলতো এই বেশি যাস না, পড়ে যাবি। কখনো কখনো বলতেন স্ত্রী লোক যদি ভক্তিতে গড়াগড়িও খায় তবু তার কাছে বেশি যাতায়াত করবে না, মেয়ে ভক্তরা আলাদা থাকবে, ছেলে ভক্তরা আলাদা থাকবে, এইরকম, তবেই উভয়ের মঙ্গল। মেয়ে ভক্তদের গোপাল ভাব, বাৎসল্য ভাব আছে ঠিক, কিন্তু এই বাৎসল্য কখন আবার তাচ্ছল্য হয়ে যায় তার কোনো ঠিক নেই। তাই জন্য ঠাকুর সাবধান করে দিচ্ছেন, বাৎসল্য যেন তাচ্ছল্য না হয়ে যায়, এই জন্য সাবধান করে দিচ্ছেন। তো বেলা 1টা হয়েছে, আহারান্তে ঠাকুর বৈঠকখানায় বসে বিশ্রাম করছেন। এই সময় পূর্ণ এসে উপস্থিত। ঠাকুর মহানন্দে মাস্টারকে বলেছেন, এই গো, এই তো পূর্ণ এসছে। তো ছোট নরেন আরো কয়েকজন ভক্তবৃন্দ যারা সামনে বসেছিলেন তারা ঠাকুরকে জিজ্ঞেস করছেন, বলছে আচ্ছা, স্বাধীন ইচ্ছা বলে কি কিছু আছে? স্বাধীন ইচ্ছা মানে এই যে আমরা চিন্তা ভাবনা করি, ইচ্ছা করি, কিছু করার আকাঙ্ক্ষা করি, সেগুলো কি আমাদের নিজস্ব না এ অন্য কারো দ্বারা পরিচালিত হয়? রামকৃষ্ণদেব ঠাকুর বলছে যে আমাদের স্বাধীন ইচ্ছা, এই আমির খোঁজটা একটু দাও দেখিনি। এই আমিটা কে? আমিকে খোঁজে দেখি। তো আমি খুঁজতে খুঁজতে যদি ঠিকঠাক খোঁজো তাহলে দেখবে আমি খুঁজতে খুঁজতে তিনি বেরিয়ে পড়বেন। কোথায় আমি? পেঁয়াজের মতো খুঁজে 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 দেখবে শেষে কিছু নেই। হ্যাঁ, খুলে খুলে পেঁয়াজের খোসা একটা একটা করে খুলতে থাকলে কি শেষে কি পাওয়া যায়? ওই পেঁয়াজের খোসাই পাওয়া যায়, এরপরে কিছু পাওয়া যায় না। মনে হয় যেন ভিতরে কিছু আছে, কিন্তু আসলে কিছু নেই। তো বলছেন যে আমি, বলছো যে এই যে আমার ইচ্ছা, তো এই আমিটা যদি তুমি খোঁজ করো দেখবে যে বিভিন্ন উপাধি আমি, বিভিন্ন উপাধি আমি। উপাধি মানে কি? যেমন আমার নাম হয়েছে, আমার পরিচিতি আছে, আমি অমুক, আমি তমুক, এইসব যত রকম উপাধি আছে, যতক্ষণ সেগুলো আছে ততক্ষণই সেসব অজ্ঞান। আমি পণ্ডিত, আমি জ্ঞানী, আমি ধনী, আমি মানি, আমি কর্তা, আমি বাবা, আমি গুরু হয়েছি, এই সব কনসেপ্ট, সব ধারণা হচ্ছে অজ্ঞান। আর যতক্ষণ অজ্ঞান থাকে ততক্ষণ আমি আমাদেরকে মোহগ্রস্ত করে রাখে। মনে হয় আমাদের স্বাধীন ইচ্ছা আছে, কিন্তু আমি যন্ত্র, তুমি যন্ত্রী, এই ধারণাটাই হচ্ছে জ্ঞান। কথার কথা নয়, সত্যি সত্যি ধারণা। আর এই ধারণা যখন আসে বাকি অন্য সব উপাধি দূরে চলে যায়, উপাধি তখন আর থাকে না। তার মানে কি, উপাধি কেন চলে যায়? কাঠ যতক্ষণ পড়ে ততক্ষণ পর 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 শব্দ হয়, কাঠ পড়ার একটা শব্দ আছে, কিন্তু যখন পড়া শেষ হয়ে যায় তখন কোনো উত্তাপও থাকে না আর শব্দও থাকে না, সব ঠান্ডা, ওম শান্তি, ওম শান্তি, ওম, এরকম ভাব। তার মানে যখন এই বোধ এসে গেল যে আমি যন্ত্র, তুমি যন্ত্রী, যতক্ষণ পর্যন্ত না আসছে ততক্ষণ পর্যন্ত স্বাধীন ইচ্ছা, আমার ইচ্ছা, তোমার ইচ্ছা, ইনি করেন, উনি করেন, এইসব ব্যাপার। কিন্তু যখন এই বোধ এসে যায় তখন সব শান্ত হয়ে যায়। ঠাকুর নরেন্দ্রকে বলছেন, তুই একটু গান গায় না, একটু গান শোনা আমাদের। নরেন্দ্র বলছে, ঘরে যাই, অনেক কাজ আছে। রামকৃষ্ণদেব খেপে গেলেন, তা আছে, আমাদের কথা শুনবে কেন? হ্যাঁ, যার কানে শোনা আছে তাদের কথাই আনা আনা শোনা যায়। তুমি গুহদের বাগানে যেতে পারো, প্রায় শুনি, সেখানে যাও গুহদের বাগানে। বলতুম না এই কথা, আজকে তুই কেরেলি করলি এই জন্য বললুম। মানে অন্য সব জায়গায় সব ঠিক আছে, এখানে এলেই সব টাল বাহানা, যেমন তোমাদেরও হয়, প্রজ্ঞা, পৃথার সব ঠিক চলে, যেই পাঠের সময় আসে তখনই তাল বাহানা। তো এইবার ভক্তেরা বাড়ি থেকে আহার শেষ করে, দুপুরে আহার শেষ করে ক্রমে ক্রমে আসছেন বলরামের বাড়িতে। কেন আসছেন বলরামের বাড়িতে? ওই যে
রথযাত্রার দিন রথ টানবেন বলে। তো যখন অনেক ভক্তবৃন্দ এসছেন, তাদের পরিবারের লোকজনদেরকে নিয়ে এসছেন, বাচ্চাদেরকে নিয়ে এসছেন, ঠাকুরও রথ দর্শন করবেন বলে রথের সম্মুখে গিয়ে দাঁড়ালেন। একটি রথ সাজানো হয়েছিল, ছোট রথ, পতাকা দিয়ে সাজানো হয়েছে। শ্রী শ্রী জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম, চন্দন চর্চিত, চন্দন দিয়ে তাদের চর্চন করা হয়েছে। বসন ভূষণ মানে পোশাক আশাক পরানো হয়েছে। পুষ্পমালা দিয়ে সুশোভিত করা হয়েছে। ঠাকুর কীর্তন রেখে, গান টান ফেলে রেখে রথাগ্রে গমন করলেন। ভক্তরাও সঙ্গে সঙ্গে চলল। যেতে যেতে রথের অগ্রে ঠাকুর নৃত্য করতে লাগলেন। ঠিক আছে, কীর্তন করছেন এবং নৃত্য করছেন। হরি প্রেমে মাতোয়ারা, ভক্তরাও প্রেমোন্মদ হয়ে তাহার সঙ্গে, ঠাকুরের সঙ্গে নাচতে লাগলেন। এ খুব রথের খুব দারুণ উৎসব হলো। তো বিকেল তো এই করে কাটলো, সন্ধ্যে অবধি। রাত্রি তখন 10টা 11টা, ভক্তরা একে একে প্রণাম করে বিদায় নিচ্ছে। তো আচ্ছা সবাই তোমরা তাহলে যাও, নরেন্দ্র আর ছোট নরেন থাকলে হলো। গিরিশকে বলছে তুমি বাড়ি গিয়ে কি খাবে? তো থাকো না আরে খানিকটা। তামাক খাবে? আরে তামাকের কথা আর বলো না, বলরামের যেমন চাকর, হ্যাঁ, যদি ডেকে বলো যে একটু তামাক নিয়ে আসো, ও বেটা ঠিক তামাক নিয়ে আসবে না। হ্যাঁ, তুমি একটু বসো, তামাক খেয়ে না হয় যেও, এরকম বলছেন ঠাকুর। সবাই হাসছে। গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে সেদিনকে একজন চশমা পরা বন্ধু এসেছিলেন। তো অনেকক্ষণই ছিলেন বন্ধু, কোনো কিছু না বলে মুখ ভার করে কেবল যা কিছু ঘটলো সব দেখলেন। নতুন নতুন এলে প্রথম প্রথম এলে যা হয় আর কি, অবজার্ভ করে দেখে কি হচ্ছে কি ঘটছে। তো ঠাকুর গিরিশকে বলছেন, তোমাকে আর হরে পেলাকেও বলি, জোর করে কাউকে নিয়ে এসো না, সময় না হলে হয় না। জোর করে নিয়ে যায়, ও ভালো লাগে না, বসে বসে কিছুক্ষণ থাকে, একটু বড় বড় বলছে চলো চলো যাই চলো যাই, ও আর থাকতে চায় না, বলে জোর করিয়ে এনো না, মন চাইলে নিয়ে এসো, যদি মন বসে তবে আবার দ্বিতীয় দিন এনো। তো সেই দিন ভোরবেলাতে, তখন বেলা প্রায় 4টা বাজে, দক্ষিণে বারান্দায় একটা টুল পাতা আছে, তার উপর মাস্টারমশাই বসে আছেন। 15 জুলাই 1885 খ্রিস্টাব্দ। রামকৃষ্ণদেব ভোরবেলাতেই একবার উঠলেন, উঠে বললেন যে আমিও একবার উঠেছিলাম, সকালবেলা কি যাব, মানে দক্ষিণেশ্বরে ফিরবেন কিনা সেসব কথা বলছেন। মাস্টারমশাই বলছে আগে সকালবেলা একটু ঢেউ কম থাকে, তাতে যেতে সুবিধে। তো ভোর হয়ে আছে, এখন কোনো ভক্তবৃন্দ আসে না। ঠাকুর মুখ ধুয়ে, হাত পা ধুয়ে মধুস্বরে নাম করছেন। পশ্চিমের ঘরটি উত্তর দরজার কাছে দাঁড়ায় নাম করছেন। অনতিদূরে গোপালের মা আসিয়া দাঁড়িয়ে রইলেন। আরো 2-1 স্ত্রীলোক এসে ঠাকুরকে দেখছেন, ভিতরের ঘর থেকে দেখছেন। হ্যাঁ, যেন শ্রীকৃষ্ণকে দর্শন করছেন কি গৌরাঙ্গকে দর্শন করছেন, এরকম ব্যাপার। ঠাকুর হরিনাম করছেন, কৃষ্ণ কৃষ্ণ গোপী গোপী রাখাল জীবন কৃষ্ণ, কৃষ্ণ নন্দন কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, এরকম তিনি গাইছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ, এরকম ঠাকুর মিষ্টি মধুর সুরে গাইছেন। নাচিতে নাচিতে আবার গান গাইছেন, গানগুলো খুব সুন্দর। বললাম হলাম যার জন্য পাগল, তারে কই পেলাম সই। যার জন্য পাগল হলাম, তারে কই পেলাম সই। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর পাগল শিব, 3 পাগলে যুক্তি করে ভাঙলে নবদ্বীপ। হ্যাঁ, এরকম মানে কি পাগলেরই খেলা লীলা মনে হবে বাড়ি থেকে। আরেক পাগল দেখে এলাম বৃন্দাবনের মাঠে, সে কে? হ্যাঁ, রাইকে রাজা সাজায়ে আপনি কোটাল সাজে, এরকম। রাই মানে মানে রাধাকে সামনে বসিয়ে রাজা বানিয়ে নিজে কোটাল সেজে বসে থাকে, এরকম অবস্থা। তার মানে সব উল্টো লীলা চলছে, যেন জগৎ মানেই তাই। আমরা অনেক সময় একই রকম দেখে অভ্যস্ত বলে ভাবছি এটা এইরকম, এটাই ঠিকঠাক লীলা, কিন্তু সেখানে উল্টো লীলাও চলে। তো আবার কালকের কথার সূত্র ধরে ঠাকুর বলছেন যে যখন সব উপাধি চলে যায় কেবল তখনই বিচার বন্ধ হয়, আর তখনই দর্শন হয়, কেবল তখনই দেখা যায়, তার আগে হয় না। যেমন এই গল্প সেই গল্প নানান কথা হচ্ছে, কখন? থিয়েটারে গিয়ে। কিন্তু যে থিয়েটারে পর্দা উঠে গেল, অমনি দর্শকদের মধ্যে নিজেদের মধ্যে বলার কথা সব বন্ধ হয়ে গেল।
এখন মঞ্চে যা কিছু হচ্ছে সবাই মন্ত্রমুগ্ধ হয়ে সেই সবই দেখছে, কথা টথা আর নেই, সবাই তাতেই মগ্ন। তো আপনার কথা, নিজের যত গল্প কথা অনুল্লেখ্য সবই বন্ধ হয়ে যায় যদি তার রূপ দর্শন হয়ে যায়। তখন ব্যক্তিগত সুখ সুবিধা অসুবিধা এসব কথা আর থাকে না। এই কথাগুলো ঠাকুর বলছেন। তো এবার ঠাকুর বলছেন, এই তোমাদেরকে বলছি একটি গুহ্য কথা। তোমরা অনেক সময় বলো যে এই যে ছেলে ছোকরাদের এত ভালোবাসি কেন, পূর্ণ নরেন্দ্র এদের এত ভালোবাসি। নরেন্দ্রকে দেখো, খুব উঁচু ঘর, উঁচু ঘর, নিরাকারের ঘর, পুরুষ সত্তা, তার মানে কি নির্বিকার অর্থ তার বেশি আছে। এত ভক্ত আসে, ওর মতো আর দ্বিতীয় কেউ আসে না। একবার বসে বসে চিন্তা করি, দেখি কারো পদ্ম শতদল, শতদল মানে কি শতটা, মানে 10টা পাপড়ি, দশদল, দশদল হচ্ছে 10টা পাপড়ি দেওয়া পদ্ম, ঠিক আছে। কারো ষোড়শ দল, মানে কোনো পদ্ম আছে ষোড়শ, ষোড়শ মানে কি জানিস, 16টা পদ্ম, মানে দল, দল মানে হচ্ছে পাপড়িযুক্ত পদ্ম, পদ্ম ফুলে পাপড়ি হয় না সেগুলো। কারো শতদল, কিন্তু নরেন্দ্র একেবারে পদ্মের মধ্যে সেরা পদ্ম, সহস্র দল, মানে সহস্র পাপড়িওয়ালা পদ্ম, যেন এতটা গুণ, এত গম্ভীর। বাকিরা কলসি ঘটি, কিন্তু নরেন্দ্র যেন জ্বালা, জ্বালা মানে কি বড়, মানে পাত্র যেখানে প্রচুর জল ধরে। ডোবা পুষ্করণী অনেক দেখলাম, কিন্তু নরেন্দ্র যেন গভীর বড় দিঘি, যেমন হালদার পুকুর ওদের গ্রামে ছিল ঠাকুরদের। এগুলো মানে কথায় কথায় বলছেন কি নরেন্দ্রের গভীরতা বোঝানোর জন্য। মাছেদের মধ্যে নরেন্দ্র রাঙা চক্ষু বড় রুই মাছ, হ্যাঁ, রাঙা চক্ষু মানে কি লাল রঙের চোখওয়ালা বড় রুই মাছ। আর সবাই যেন ছোট ছোট মাছ, কেউ পোনা মাছ, কেউ কাঠি বাটা, এইসব। হ্যাঁ, নরেন্দ্রর আধারটা খুব বড়। হ্যাঁ, নরেন্দ্র মানে কোনো কিছুর বশ নয়, ও আসক্তি ইন্দ্রিয় সুখের বশ নয়, এরকম। বেলগড়ের তারেক, মৃগেল বলা যায় ওকে, এরম ইয়ার কেউ করছেন ঠাকুর, এরম নানান জনকে নানান রকম মাছের নাম দিয়ে। এই আমিগড় যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত সোহম বলা চলে না। যার অটল আছে তার টলও আছে। এর অর্থ, অটল মানে কি স্থির। তো যে স্থির হয়েছে সে এতক্ষণ টল ছিল, এই কারণে এখন স্থির হয়েছে। তো দুই আছে। তো এইরকম ভাবে কেদারকে বলেছিলাম কামিনী কাঞ্চনে মন থাকলে হবে না। একবার ইচ্ছে হয়েছিল কেদারের বুকে হাত বুলিয়ে দিই, কিন্তু পারলাম না। ভিতরে অঙ্কট বঙ্কট, মানে কি হচ্ছে সংসারে আসক্তি আছে, কামিনী কাঞ্চনে মন আছে, এসব থাকলে তো হবে না, যতই হাত বুলিয়ে দিই কাজ হবে না। ছেলে ছোকরাদের বিষয় ভিতরে কামিনী কাঞ্চন ঢোকে না, তাই তো ওদের অত ভালোবাসি। হাজরা বলে ধনীর ছেলে দেখে, সুন্দর সুন্দর ছেলে দেখে তুমি ওদেরকে ভালোবাসো সুবিধের জন্য। যদি তাই হয় তো হরিশ, নোটো, নরেন্দ্র এদের ভালোবাসি কেন, এদের জন্য কাঁদি কেন? নরেন্দ্র তো এমন অবস্থা, হ্যাঁ, ভাতের নুন পর্যন্ত খাবার পয়সা নেই, জুটছে না, তো তারপরও তো তার প্রতি আমার কত ভালোবাসা। কেন তবে? ছোকরাদের ভিতর বিষয় বুদ্ধি ঢোকে নাই বলে ওদের অন্তরটা শুদ্ধ, সেটা আমি বুঝতে পারি। আবার অনেকে আছে নিত্য সিদ্ধ। নিত্য সিদ্ধ মানে হচ্ছে কি জন্মেছেই সিদ্ধ, সিদ্ধি ভাব নিয়ে, আগে সিদ্ধি তারপরে সাধনা, এরকম ব্যাপার। জন্ম থেকে ঈশ্বরের দিকে টান। যেমন কি হয়েছে, অনেক সময় হয় না যে একটা জায়গা কেনা হয়েছে, বাগান কেনা হয়েছে, তো বাগানটা যখন পরিষ্কার করা হয়েছে এক জায়গাতে দেখা গেল একটা কল বসানো আছে, কলটা ছাড়ার পরে দেখা গেল কি সুন্দর ঝর্ণা হয়ে গেছে। তার মানে আগে থেকেই ছিল, নোংরা হয়েছিল, লোকে দেখেনি, কিন্তু দেখা মাত্র, চালু করা মাত্র সেখান থেকে সুন্দর ঝর্ণা বের হচ্ছে। তো নিত্য সিদ্ধদের এরকম ঈশ্বরের দিকে আগে থেকেই টান, তৈরি করতে হয়নি, সেই টান মানে যখনই সুযোগ পেয়েছে তখনই প্রকাশিত হয়ে গেছে। ওদের ব্যাপারটা কেমন জানো, আগে ফল
তারপরে ফুল। সাধারণত কি হয় গাছে, আগে ফুল হয়, ফুল থেকে ছোট ফল, ছোট ফল থেকে বড় ফল, কাঁচা ফল, পাকা ফল, এরকম হয়। কিন্তু ওদের আগেই ফল ঘটে গেছে, এখন ফুল হচ্ছে। আগে দর্শন হয়ে যায়, আগে কি ঈশ্বরকে দেখে নেয়, তারপরে ঈশ্বরের গুণ মহিমা শ্রবণ করে, তারপরে ঈশ্বরের সঙ্গে মিলন ঘটে। কিন্তু দেখাটা পরে হয় না, দেখাটা ওদের আগেই ঘটে যায়। তো এইসব কথাগুলো ঠাকুর কেন বলছেন? বলছেন উচ্চ বুঝানোর জন্য, যে যার ভিতরে আছে তাকে মানে যোগান দিতে হয় না, তার ভিতরে আগে থেকেই থাকে, এবং এই থাকার কারণে তার ভিতরে এই যে সুযোগ হোক, ঘটুক বা না ঘটুক, সুবিধে থাকুক বা না থাকুক, সংসারে অভাব থাকুক বা না থাকুক, হ্যাঁ, দুর্ভিক্ষ আসুক কি প্রাচুর্য আসুক, তাতে কিছু যায় আসে না। বরাবরই দেখা যায় তাদের ভিতরে ঈশ্বর প্রেম আর ঈশ্বরের প্রীতি আর ঈশ্বর দর্শন কিন্তু মানে সম্মিলিত হয়ে যায়। যে কারণে ঠাকুর এই বিষয়গুলো খেয়াল করেন বলে এই বিশেষ বিশেষ ছেলে ছোকরাদের মধ্যে তাদের প্রতি ঠাকুরের অত টান। ওই যে হাজরার কথা অনুযায়ী ধনীর ছেলে দেখে, সুন্দর সুন্দর ছেলে দেখে ভালোবাসা, এই কথা ঠাকুরের ক্ষেত্রে খাটে না। লোকে সমালোচনা করে বলে সমালোচনা করতে হয়। কেউ কেউ কারো কারো মনই এরকম, সমালোচনা করতে ভালোবাসে, তারা হয়তো এরকম বলবে। কিন্তু প্রকৃত অর্থ হচ্ছে মহাপ্রেমের কাছে আসলে পরে বাকিদের প্রেমপূর্ণ হওয়া, সে প্রেমের আবেশে আবেশিত হওয়া, এগুলো সময়ের মানে পরিণতি মাত্র, এটা মানে এমনিতেই ঘটে যায়, এর জন্য অপেক্ষা করার দরকার হয় না। তো ছেলে ছোকরাদের প্রতি ঠাকুরের এই ভালোবাসা আর প্রীতি পরবর্তী জীবনে আমরা দেখেছি, এই এদের ভিতর থেকেই কত মহৎ উচ্চ মহাপুরুষের মানে প্রকাশ ঘটেছিল। এই ভালোবাসাটুকু পেয়েছিলেন বলেই, এই ভালোবাসাটুকুর যোগান দিয়েছিলেন বলেই জগৎকে এই ভালোবাসা বা প্রেম তারা দিতে পেরেছিল, অর্থাৎ এই ভক্ত অল্প বয়সী ছেলে ছোকরারা। তো আজকের মতো কথামৃত পাঠ আমরা এখানেই শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।